এই গোলাপ গাছটি ছোট্ট একটি স্পেসে লাগানো রয়েছে। আর এই গোলাপ গাছটি বেশ দারুণভাবে দেয়াল বেয়ে তত্তর করে উঠে গিয়েছে রুফটপের দিকে এবং এত অসংখ্য পরিমাণে ফ্লাওয়ারিং সত্যি অবিশ্বাস্য। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেখুন, আমার বাগানে এত পরিমাণে একটি গোলাপ গাছে ফুল ফুটেছে, সত্যি অসাধারণ। দেখুন, সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাতেই মূলত গোলাপ ফুলগুলোর আগমন ঘটেছে। গোলাপ ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে, সত্যি অতুলনীয়। দেখুন, গোলাপ ফুল মাল্টি কালারের হয়েছে। এটি রয়েছে পিঙ্কিশ এবং হোয়াইটিশ মিক্সড ভেরিয়েন্ট। এখানেও দেখুন, পুরোটাই পিঙ্ক কালার। আর এটি দেখুন এত দারুণ লাগছে, সত্যি অতুলনীয়। দেখুন কত নিউ শুটস রয়েছে, এছাড়াও বেশ ফ্লাওয়ারিং হচ্ছে। দেখুন এদিকটায় ছোট ছোট নিউ ফ্লাওয়ার বাড। পুরো গাছ ভর্তি গোলাপ ফুল পেতে আমার মতো গোলাপ গাছের কেয়ার নেবেন, দেখবেন অসংখ্য ফ্লাওয়ারিং হবে এই গোলাপ গাছে, হোক দেশি অথবা যে কোনো দেশের কিংবা হাইব্রিড। এই গোলাপ গাছটি মূলত একবার হার্ড প্রুনিং এবং দুবার সফট প্রুনিং করা হয়েছিল, যার ফলে দেখুন গাছটি বেশ বুশি হয়েছে এবং গাছের নিচ থেকে উপর পর্যন্ত বেশ থিকনেস হয়েছে আর প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস প্রডিউস হয়েছে। এই গোলাপ গাছে মূলত বিভিন্ন ধরনের কম্পোস্ট ফার্টিলাইজার এবং মাঝে মাঝে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করা হয়ে থাকে। কম্পোস্ট ফার্টিলাইজার হিসেবে এখানে ভাতের মাড় 100 ml 5 লিটার পানিতে মিক্স করে গাছের গোড়ায় 3 থেকে 4 দিন পর পর ওয়াটারিং করা হয়ে থাকে। আর সেই সঙ্গে কম্পোস্ট কাউডাং ম্যানু ফার্টিলাইজার 250 গ্রাম, ভার্মি কম্পোস্ট 100 গ্রাম এবং নিম কেক পাউডার 1 চা চামচ এবং সেই সঙ্গে মাস্টার্ড কেক পাউডার 100 গ্রাম এবং সেই সঙ্গে লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করা হয়ে থাকে 200 ml করে। আর এই লিকুইড ফার্টিলাইজার মূলত 7 থেকে 10 দিন পর পর গাছের গোড়ায় ব্যবহার করা হয়ে থাকে। আর লিকুইড ফার্টিলাইজার কিভাবে তৈরি করতে হয় অলরেডি চ্যানেলে দেয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এতে করে খুব সহজেই বিভিন্ন ধরনের লিকুইড ফার্টিলাইজারের সঙ্গে আরও বেশ কিছু অর্গানিক ফার্টিলাইজার তৈরি করতে পারবেন। এছাড়াও কেমিক্যাল ফার্টিলাইজার হিসেবে 6 মাস অন্তর 1 চা চামচ ইউরিয়া এবং 6 মাস অন্তর ডিএপি 6 থেকে 7টি দানা গাছের গোড়ায় ভালোভাবে নিড়ানি দিয়ে গাছের গোড়ায় ব্যবহার করা হয়ে থাকে। এতেই দেখুন গাছটি বেশ নিউট্রিশন পেয়েছে, যার ফলে গাছটি তরতর করে রুফটপের দিকে চলে যাচ্ছে এবং বেশ বুশি হচ্ছে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে রোজ ফ্লাওয়ার উপহার দিচ্ছে। দেখুন কত দারুণ দারুণ এই রোজ ফ্লাওয়ার্সগুলো। এভাবে আপনারা অবশ্যই আপনাদের গোলাপ গাছ বা রোজ প্ল্যান্টে কেয়ার নেবেন, দেখবেন অসংখ্য পরিমাণে ফ্লাওয়ারিং হবে এবং বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে। ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে এই রিলেটেড এবং আরও নিত্য নতুন টপিকস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।